প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে, আপনারা এত ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে কোনো কিছু একটা যদি করতে যান তাহলে কেন লস খান? আমরা আমরা যারা ইউটিউবাররা আছি তারা কিন্তু চাইলেই একটা লস প্রজেক্ট দেখাইতে পারি, অথবা সেই লস প্রজেক্টটাই সাজায়ে গুছায়ে আবার আমরা আম আবার আমরা সেটাকে মানে লস প্রজেক্ট না দেখিয়ে সেটা স্বাবলম্বী প্রজেক্টও দেখাইতে পারি। তো সেই দিক দিয়েই আমি আপনাদের সামনে এখন কথা বলবো। আজকের পুরো ভিডিওটাই মূলত এই বিষয়ে যে আপনারা কেন কোনো একটা ইউটিউবারের ভিডিও দেখে যে কোনো কিছু একটা করে ফেলেন। সেটা গরুর ফার্ম হোক, ছাগলের ফার্ম হোক বা যেকোনো কিছু। কিন্তু পরবর্তীতে কি হয়? আপনারা হচ্ছে ধরা খান। তো যেখানে ধরা খাওয়ার মূল বিষয়টা কি আপনাদেরকে আজকে আমরা ক্লিয়ার করব। আমরা একটা কনটেন্ট তৈরিতে পুরো একটা দিন কিন্তু মাটি করি। আপনারা কি দেখেন? মাত্র ১০ মিনিটের একটা ভিডিও দেখেন। আর সেই ১০ মিনিটের ভিডিওটা রেডি করতে আমাদের কিন্তু মিনিমাম পুরো একটা দিন সেখানে আমাদের সময় দেয়া লাগে। আর যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, পুরো একটা দিন যখন সময় দেয়া লাগবে, তখন কিন্তু আ আপনাদেরকে দেখানো যে ১০ মিনিটের ভিডিও সেটা কিন্তু চমকপ্রদ হবে, এটাই স্বাভাবিক। এখন আপনাদেরকে একটা উদাহরণ দেই। ধরেন আমি একটা মালটার ফার্মে গেলাম বা একটা গরুর ফার্মে গেলাম। সাপোজ মালটার বাগানে গিয়েই আপনাদেরকে একটা প্রতিবেদন দেখালাম। একটা মোটামুটি একটা মালটা বাগানে অন্তত ২০০ টা গাছ থাকে। এখন ২০০ টা গাছের ভিতরে ৫ থেকে ১০ টা গাছে ফল আসবে, এটাই স্বাভাবিক। সেটা যেভাবেই হোক, যত্নে হোক, অযত্নে হোক, কিন্তু ৫ থেকে ১০ টা গাছে অনায়াসেই কিন্তু ফল আসবে। আর আমরা কিভাবে দেখাই সেই জিনিসটা? আমরা যখন মালটার বাগানটা পুরো দেখাই, তখন করি কি? পুরো দূর থেকে মালটার বাগানটা দেখাই। তখন তো আর সেখানে মালটা দেখা যায় না। আর যখন আমরা কাছে যাই, তখন কি হয়? ওই যে ৮ টা কি ১০ টা কি ৫ টা যে গাছ থাকে, সেই ৫ টা গাছকে আমরা হাইলাইট করি সবসময়তে। তো এই বিষয়টা আপনাদেরকে যে ৫ টা ১০ টা গাছকে হাইলাইট করলাম এবং সেই ভিডিওটা আপনাদেরকে ১০ মিনিট, পুরো ১০ মিনিটই কিন্তু ওই ফল বা ফলের যে গাছগুলা, ওই গাছগুলাই কিন্তু আমরা বারবার দেখাই। যাতে আপনারা আকৃষ্ট হন, আমাদের ভিউজ হয়, প্লাস আমরা উঠে যাই। হুম? কিন্তু পরবর্তীতে কি হয়? আপনারা ভাবেন যে মনে হয় ওই যে ২০০ যে গাছ আছে, ওই পুরো ওই ২০০ গাছেই আ ভরপুর ফলন। হ্যাঁ, এই জিনিসটা ভাবার কারণে আপনারা পরবর্তীতে করেন কি? মাল্টার চাষ। আর এই মাল্টার চাষটা করার পরেই আপনাদের হয় মানে লস প্রজেক্ট। তো সেই দিক থেকে আজকে আমি আপনাদেরকে সতর্ক করব। এভাবে হাজার উদাহরণ আছে। কিছুদিন আগে মানুষ কিন্তু সজনার চাষ করত। এই যে সজনের যে ডাটা, সেই ডাটা বিভিন্নভাবে চাষ করত। কিন্তু সেই চাষে কি হইলো? আ আমাদের মতন কোনো না কোনো ইউটিউবার সেই সজনার বাগানে গিয়ে কয়েকটা গাছে ভরপুর ফলন দেখাইলো এবং সজনার ডাঁটার যে দাম, প্রচুর পরিমাণে যে দাম, সেই দামটাও কিন্তু দেখাইলো। কিন্তু পরবর্তীতে কি হইলো? আপনারা আ ভাবলেন যে ১ কেজি সজনার ডাঁটার দাম হচ্ছে ৳২০০। কিন্তু সেই ৳২০০, অর্থাৎ আপনারা আগেই ক্যালকুলেটরে হিসাব করে ফেললেন যে যদি আমার ৳২০০ কি ৫০ টা গাছ থাকে, সেই ৫০ টা গাছ থেকে যদি আমরা ২ কেজি করেও পাই, তাও সেখান থেকে ৳২০০ করে কেজি হিসাবে আসলে অনেক টাকা। সেই হিসাবে কি করলেন? যে সজনার গাছ অনেকেই লাগাই দিলেন। লাগাই দিয়ে কি হইল? কোন ধরনের সজনার ডাঁটাই ধরে না। হয়তো কয়েকটা গাছে হাতে গোনা কয়েক পিস। তো আপনাদের কি হলো? ২ টা বছর সময় লস প্লাস টাকা লস। মানে প্রতিটা জিনিসই লস। ঠিক এইভাবেই আমরা যখন কোনো একটা ফার্মের ভিডিও দেখাই, ফার্মের ভিডিওতে লাভ হয় কয়জনের? হয়তো ১ জন, নয়তো ২ জন। কিন্তু অধিকাংশই ১০ জনের ভিতরে ৮ জনই কিন্তু লসের সম্মুখীন হয়। আর আমরা কিন্তু লস প্রজেক্টটা আনতে চাই না আপনাদের সামনে। তার একটাই কারণ, আ আমাদের ভিউজ। হ্যাঁ? সবসময় প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু চায় তাদের ভিউজ, তাদের সাবস্ক্রাইবার, তাদের মানে তাদের ভিউ যে বেশি হবে, সেই জিনিসটা কিভাবে বেশি হবে? তাতে কৃষকের
লস কেন? সবকিছু হোক, তাতে তাদের কোনো কিছুই আসে যায় না। তো আজকে আমি এই বিষয়টা পরিষ্কার করার জন্য আমি আ আজকে আপনাদের সামনে আসছি। যে কোনো ইউটিউবারের হুট করে কোনো ইউটিউবারের চ্যানেলের ভিডিও দেখে আপনারা কোনো ডিসিশনই আ নিবেন না। আর ডিসিশন যদি নিতে হয়, তো আপনারা একটা ইউটিউবারের ভিডিও দেখলেন, দেখার পরে ডিসিশন নিলেন। এটা কখনোই যেন না হয়। আর যদি আপনারা একটা ফার্ম দেন বা একটা বাগান করেন বা আমের বাগান করেন, এই যে কিছুদিন আগে ১২ মাসি যে কাটিমন আমটা করছে, এটা কিন্তু অনেকেই লস খাইছে। কারণ এই আমাদের মতন ইউটিউবারদের কারণে। আবার এখন বর্তমান খুবই একটা ট্রেন্ডিং চাষ যেটা হচ্ছে আঙ্গুর ফল, হ্যাঁ? তো আঙ্গুরের চাষ অনেকেই করতে চাচ্ছেন। আমি বলব যে আঙ্গুরের চাষ করার আগে অবশ্যই আ ভেবে-চিন্তে মানে আঙ্গুরের যে যে ইয়েগুলা আছে, নার্সারিগুলো আছে আপনারা সেখানে ভিজিট করবেন। করার পরে তারপরে গিয়ে আঙ্গুর চাষের দিকে যাবেন। কিন্তু কোনো ইউটিউবারের কথা শুনে ওই কোনো কিছুই আপনারা করবেন না। হ্যাঁ, ইউটিউবারের কথা শুনলেন ঠিক আছে। কিন্তু ট্রাস্টেড ইউটিউবার হতে হবে। আ আর আরেকটি বিষয় আপনারা যদি যেকোনো ফার্ম বা গরুর ফার্ম বলেন, হাঁসের ফার্ম বলেন, ছাগলের ফার্ম বলেন, আপনারা ইউটিউব চ্যানেলে দেখলেন, দেখার পরে আপনারা সরাসরি সেখানে ভিজিট করবেন। আর শুধু একটা জিনিস কি ভাববেন যে শুধু গরু কিনলেই কি গরুর ফার্ম হয়ে যায়? কখনোই না। তার পিছনে কিন্তু অনেক কিছু থাকে। যেমন তার ঘাস চাষ বা আরো অনেক কিছু। এক কথায় আপনাদেরকে বলব আমি প্রতিটা জিনিস, প্রতিটা জিনিস করার আগ মুহূর্তে আপনারা কোনো না কোনো ফার্ম ভিজিট করবেন। পুরো দরকার হয় যদি আপনারা গরুর ফার্ম দেন, অবশ্যই আপনারা সেই কোনো না কোনো গরুর বড় ফার্ম হোক, ছোট ফার্ম হোক, তার কোথায় ডিসব্যালেন্স আছে, কোথায় সমস্যা আছে এবং কি সমস্যা হলে কি তারা ডিসিশন নেয়, এই জিনিসটা আমি বলব যে আপনি প্রয়োজনে ২ দিন থেকে ৩ দিন তার ফার্মে আপনি অবস্থান করেন। মানে পুরো টাইমটাই ২ থেকে ৩ দিন আপনি থাকেন। থাকার পরে আরকি আপনি ওই ডিসিশনটা নেন যে আপনি ফার্ম দিতে পারবেন কিনা। আপনি সেখানে প্রপারলি শ্রম দিতে পারবেন কিনা। কারণ একটা জিনিস যেকোনো ফার্ম শ্রম ছাড়া কিন্তু হয় না। আপনি মনে করলেন যে আমি ১০ মিনিট সেখানে শ্রম দেব আর ২০ মিনিট দিব না। সেটা কিন্তু সম্ভব না। তার দ্বারাই বা যেকোনো ফার্মে না আসাটাই বেটার। তো আমি আপনাদেরকে আজকে এইটুকুই বলবো যে লাস্ট যে ইনফরমেশনটা আমি দিতে চাই, যেকোনো ইউটিউবার আপনি কোন ইউটিউবারকে ফলো করবেন সেটাও হচ্ছে একটা বড় ব্যাপার। আপনি যে ইউটিউবারকে ফলো করবেন আ তাদেরকে তারা যে মানে প্রতিবেদনটা যেখানে করবে সেখানে অন্তত একটা ১০ মিনিটের লাইভ ভিডিও যদি না থাকে তাহলে আপনারা সেই ইউটিউবারকে ফলো করবেন না। আর আশা করি আমি যেখানেই প্রতিবেদন করব না কেন, প্রত্যেকটা ফার্মেই আমি চাবো যে হচ্ছে আপনাদের জন্য ১০ মিনিটের একটা লাইভ ভিডিও দেওয়ার জন্য। আর এই লাইভ ভিডিওটাই কিন্তু হচ্ছে ট্রাস্টেড। কারণ একটা জিনিস আপনাদের বলি, একটা ফার্মার যখন কোনো একটা কথা বলে তখন কিন্তু সে ১০ মিনিটের ভিতরে বিভিন্ন রকমের ভুল করে। আর আমরা ভুলটা কিন্তু কেটে দেই। কেটে দেওয়ার পরে আ মানে মূল যে কথাগুলা বা যেগুলা ভালো লাগার কথা সেগুলা আমরা কিন্তু আ আমাদের চ্যানেলে আপলোড দেই যাতে আপনারা দেখেন। কিন্তু যখন একটা ফার্মারের সাথে মানে একটা উদ্যোক্তার সাথে যখন লাইভে যাওয়া যায়, সে কিন্তু তার ভুল বা তার প্রত্যেকটা A to Z কথা কিন্তু সে লাইভে বলে ফেলে। আর লাইভ কিন্তু এডিট করা যায় না আপনারা ভালোই জানেন। তো সেই দিক থেকে বলব যে ইউটিউবারই হোক না কেন, সে ছোট হোক বা বড় হোক, যে ইউটিউবার লাইভে যায় মানে যেকোনো প্রতিবেদন করতে গিয়ে সে অন্তত ১০ মিনিটের বা ৫ মিনিটের একটা লাইভে যায়। যেমন গরুর কোনো ফার্মে গেলে অবশ্যই যদি সে লাইভে যায় তাহলে মনে করবেন সেটা হচ্ছে ট্রাস্টেড। আর লাইভে গেলে আপনারা লাইভের ভিডিওটা দেখার পরে আপনারা যদি তার সেই ফুল প্রতিবেদনটা দেখেন, তখন কি হবে? জিনিসটার আপনি প্রপার একটা ধারণা পাবেন যে কোথায় থেকে কি হলো এবং আ সেও একটা ইউটিউবারও মানে লাইভ দেওয়ার পরে সে প্রতিবেদনটা করলে, সেই প্রতিবেদনে সে অন্তত মিথ্যা বা এ ধরনের কথাগুলা সে কম বলতে পারে বা মানুষকে কম দেখাইতে পারে। আমার কথা হচ্ছে কি ভাই যে আপনাকে যেটুকু দেখাবো তাতে আপনার যাতে উপকার হয়। তো অনেক কথাই হয়ে গেল।
আজকে যেহেতু বাইরে ভিডিও করছি, অনেক নয়েজ আসতে পারে। তো সেদিক থেকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই যারা নতুন আছেন, আমার চ্যানেলটা ট্রাস্টেড ভেবেই আ আমি চেষ্টা করব যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। ট্রাস্টেড ভেবেই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই যে চ্যানেলটা দেখছেন কৃষকের উপকার। তো আসলেই কৃষকের উপকার করার জন্যই কিন্তু আমার চ্যানেলটা খোলা। তো সেদিক থেকে কোনো কৃষক ভাই বা কোনো খামারি ভাই যাতে কোনো ধরনের সমস্যায় না পড়েন। আর যেকোনো সমস্যায় পড়লে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে ফোন করবেন। আমি সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব। আ সে বিষয়ে কথা বলে আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যেটা না পারবো সেটা আমার চাইতে আরো যারা আছে, যারা কৃষি কর্মকর্তা আছে আমার সাথে অনেকের রিলেটিভ মানে অনেক রিলেশন আছে। তাদেরকে সামনে নিয়ে এসে আপনাদের সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই আমার কৃষকের উপকার চ্যানেলটি এবং পেজটি এক কথায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানে আমাদের পাশে থাকবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন। যাতে নতুন ভিডিওগুলো আপনার সামনে অনায়াসেই চলে যায়। আর দোয়া করবেন যাতে আমরা মানে কৃষকের উপকারে প্রতিটা কাজ আমরা করতে পারি। আর ইনশাআল্লাহ যেকোনো এখন থেকে আজকের থেকে যেকোনো ফার্ম ভিজিট বলেন, যেকোনো কৃষি ভিত্তিক যেকোনো কিছুতেই আমরা আ চাইবো যেকোনো মানে কৃষিভিত্তিক কোনো প্রতিবেদনে অবশ্যই একটা লাইভ থাকবে আমাদের। তো দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।